শুভেচ্ছা সবাইকে নিউজ অ্যানালাইসিস বাই কাজী রুনা থেকে। সাথে আছি আমি কাজী রুনা। আজকে বাংলাদেশের কোনো ইস্যু নিয়ে আমরা আলোচনা করছি না, করব বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র ভারতের মণিপুরের পরিস্থিতি নিয়ে। কেন মণিপুর নিয়ে আলোচনা করব? কারণ আপনারা ইতিমধ্যে জেনে গেছেন মণিপুরের পরিস্থিতি এখন বেশ উত্তাল। এ নিয়ে সামাজিক মাধ্যমে অনেক ধরনের গুজব ছড়াচ্ছে। ফেসবুক বা ইউটিউবে আপনারা জানছেন, দেখছেন মণিপুর স্বাধীন হয়ে গেছে, 7 সিস্টার্স ভেঙে যাচ্ছে। এগুলো কি সত্যি? মণিপুরের এই সংঘাত কি হঠাৎ করে জেগে ওঠা কোনো বিষয়? উত্তর হলো না, এই দ্বন্দ্ব সংঘাত অনেক দিনের পুরনো। চলুন যাওয়া যাক বিশ্লেষণে। শুরুতে জেনে নেই মণিপুরের সবশেষ অবস্থা। ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর খবর বলছে নতুন করে সহিংসতা শুরু হয়েছে ভারতের উত্তর পূর্বাঞ্চল রাজ্য মণিপুরের জিরিবাম ও বিষ্ণুপুর জেলায়। সেখানে জারি করা হয়েছে জরুরি অবস্থা। 7 সেপ্টেম্বর থেকে এই দুই জেলায় রকেট হামলা চালিয়েছে বিদ্রোহীরা। এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রীর বাড়িতেও রকেট হামলা চালানো হয়। এ নিয়ে সেখানে মারা গেছেন 6 জন। অতীতেও কিন্তু ভারতে রকেট হামলার ঘটনা ঘটেছে, তবে ভারতের অভ্যন্তরীণ সংঘাতের ইতিহাসে আগে কখনো এত ব্যাপক পরিমাণে ড্রোন হামলা চালায়নি কোনো বিদ্রোহী গোষ্ঠী। বাংলাদেশে সামাজিক মাধ্যমে কিন্তু মণিপুরের ঘটনা নিয়ে ব্যাপক শোরগোল পড়েছে, ছড়িয়ে পড়ছে বহু বহু গুজব। এর আগে গত মে মাসেও এমন গুজব ছড়িয়েছিল। শুধু বাংলাদেশ নয়, মণিপুর নিয়ে বহু গুজব ভারতেও কিন্তু ছড়াচ্ছে। আসল সত্যিটা কি? মণিপুরের এই সংঘাত কি নতুন কিছু? এখানকার যে সংঘাত সেটি চলছে 1.5 বছরেরও বেশি সময় ধরে। এই সংঘাতটাকে আমরা বলতে পারি জাতিগত সংঘাত। স্পষ্ট করে বললে, গত বছরের মে মাসে মণিপুরের সংখ্যাগরিষ্ঠ মেইতি সম্প্রদায় ও কুকিজো উপজাতিদের মধ্যে সহিংসতা শুরু হয়েছিল। এই জাতিগত সংঘাতে এখন পর্যন্ত অন্তত 250 জনের মৃত্যু হয়েছে। প্রায় 50,000 মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে। সংঘাত সংঘর্ষ মাঝে মধ্যে কিছুটা কমলেও হঠাৎ করে আবার তা বেড়ে যাচ্ছে। সংঘাত থামাতে সরকার কয়েক দফায় দেখা মাত্র গুলির নির্দেশও দিয়েছিল। প্রশ্ন হলো, কি নিয়ে এই জাতিগত সংঘাত? ভারতের উত্তর পূর্বাঞ্চলে 7 সিস্টার্স নামে পরিচিত যে 7টি রাজ্য রয়েছে, তার একটি হচ্ছে এই মণিপুর। বাংলাদেশের সিলেট থেকে পূব দিকে আসামের শিলচর জেলা পার হয়ে মণিপুর রাজ্যের সীমানা শুরু। তবে বাংলাদেশের সঙ্গে মণিপুরের সীমান্ত নেই। মণিপুরের আগে মিয়ানমারের সঙ্গে সীমান্ত আছে। আপনারা যারা মণিপুরে বেড়াতে গিয়েছেন তারা জানেন, প্রাকৃতিকভাবে কিন্তু মণিপুর খুব বৈচিত্র্যময়। সেখানে আদি যুগ থেকেই নানা জাতিগোষ্ঠীর বাস। ব্রিটিশ শাসনামলে ভারতের কিছু রাজ্যের মর্যাদা ছিল প্রিন্সলি স্টেট হিসেবে। তার একটি হলো এই মণিপুর। কাশ্মীরের মতো মণিপুরও ভারত স্বাধীন হওয়ার পরপরই ভারতে কিন্তু যুক্ত হয়নি, বরং 1949 সালে তারা ভারতের অঙ্গরাজ্য হয়। মণিপুরের শাসক মহারাজা বুদ্ধচরণ ভারত সরকারের সঙ্গে এ বিষয়ে চুক্তি সই করেছিল, আর তখন থেকেই এ রাজ্যে বিচ্ছিন্নতাবাদের আন্দোলনেরও সূত্র। মণিপুরের বর্তমান যে সংঘাত তা কিন্তু একেবারে রাতারাতি শুরু হয়নি। এই সংঘাতের পেছনে অনেকগুলো জটিল কারণ আছে। এর মধ্যে জনসংখ্যাগত ভারসাম্যহীনতার বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ। মেয়েটিদের বক্তব্য হলো, গোটা রাজ্যে লোক আছে 36 লাখ, এর 53% তাদের সম্প্রদায়ের, অথচ তারা রাজ্যের মাত্র 10% জমির মালিক। অন্যদিকে কুকি ও নাগারা মোট জনসংখ্যার 40% হলেও রাজ্যের 90% জমি ভোগ করে থাকে তারা। কুকিদের নিয়ন্ত্রণে যে 90% জমি আছে, সেই জমির 90%ই অনুর্বর, পাথুরে ও পাহাড়ি। অন্যদিকে মেইতিদের দখলে থাকা জমিগুলো উর্বর এবং ভালোভাবে চাষাবাদ করা হয়। কুকি আর নাগাদের বেশিরভাগই কিন্তু খ্রিস্টান। তারা ভারতের জটিল এনটাইটেলমেন্ট ব্যবস্থার আওতায় উপজাতির মর্যাদা পায়, যার অর্থ হলো উপজাতিরা তাদের জমি কিনতে পারে না, এমনকি সেখানে বসতিও গড়তে পারে না।
অন্যদিকে মেইতিরা প্রধানত হিন্দু এবং তারা সে ধরনের কোনো সুবিধা ভোগ করতে পারে না। যদি শুকনো কাঠ খড়িতে জ্বলন্ত দিয়াশলাইয়ের কাঠি ছুঁড়ে দেই তাহলে কি হয়? দাউ দাউ করে আগুন জ্বলে। 2023 সালের মার্চে মণিপুর হাইকোর্টের একটি রায় তেমনি আগুনে ঘি ঢেলেছিল। আদালত রাজ্য সরকারকে তফসিলি উপজাতির মর্যাদা ফিরিয়ে দিতে বলেছিল। ব্যাস, এতে জ্বলে ওঠে কুকিরা। তারপর থেকে একের পর এক হামলা পাল্টা হামলার ঘটনা চলছে, ছড়িয়ে পড়ছে দাঙ্গা, সুযোগ নিচ্ছে চরমপন্থী গ্রুপগুলো। মণিপুরের সাম্প্রতিক ভয়াবহতা গোটা ভারতকে নাড়া দিয়েছে। সহসা যে এর সমাধান হবে এমন লক্ষণও দেখা যাচ্ছে না, বরং সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া গুজবে জাতিগত সংঘাত আরো বাড়ছে। ফেসবুকে ছড়িয়ে পড়া একটি গুজব হলো মণিপুরের স্বাধীনতা ঘোষণা, মানে মণিপুর ভারত থেকে আলাদা হয়ে পড়েছে। আরেকটি গুজব হলো ভেঙে গেছে সেভেন সিস্টার্স। আসলে ঘটনাটি হলো 2019 সালের। বিচ্ছিন্নতাবাদী দুজন নেতা 2019 সালের 30 অক্টোবর লন্ডনে বসে মণিপুরের স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন। নির্বাসিত সরকার গঠনেরও ঘোষণা দিয়েছিলেন। তবে তার বাস্তবে আলোর মুখ দেখেনি। মণিপুর আরো উত্তপ্ত হচ্ছে, পাল্টা দিয়ে বাড়ছে গুজব। তাই সাবধান, যাচাই করুন, আসল তথ্য পান। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ইস্যু নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, নিরাপদ থাকুন।